আসসালামু আলাইকুম। মাগনা পাওয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটি আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা একটা লিথিয়াম আয়ন চার্জারের আনবক্সিং ভিডিও। দেখেন খুব সুন্দর এক জোড়া অ্যান্ডারসন ক্লিপ আছে এখানে, খুব শক্তপোক্ত। পাওয়ার কর্ডগুলি মোটামুটি বেশ মজবুত। দেখি ভিতর থেকে জিনিসটা বের করে দিতে ভালো ওজন আছে। বিল্ড কোয়ালিটি দেখতেও মোটামুটি খারাপ না, বেশ ভালোই। তো মেশিনটা অনেক ওজন, মাশাআল্লাহ। বিল্ড কোয়ালিটি অনেক ভালো। কিছু চাইনিজ ডাটা দেওয়া আছে, আমরা একটু কি আছে একটু দেখি। এখানে দেখা যাচ্ছে যে প্রথমে যে ডেটাটা আছে এটা হলো 3S 12.6 ভোল্ট 25 অ্যাম্পিয়ার, মানে এটা একটা 25 অ্যাম্পিয়ারের 12.6 ভোল্টের 3S এর লিথিয়াম প্যাক। এর পাশে একটা ডিসপ্লে আছে, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখা যায়। একটা পাওয়ার কর্ড আছে, এসি ইনপুটের পাওয়ার কর্ড হেভি। এর পাশে দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কিছু ডেটা দেওয়া আছে, কবে তৈরি হয়েছে এই ধরনের কিছু ডেটা। অপর পাশে বেশ ভালো শক্তপোক্ত একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। এটা একটা ভলিউম অ্যাম্পিয়ার কন্ট্রোল করার জন্য, মানে 0 থেকে 25 অ্যাম্পিয়ার আপনি আপনার ইচ্ছা মতো সেট করে নিতে পারবেন রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর এর পাশে এলইডি আছে দুইটা, একটা রেড আর একটা হলো হোয়াইটটা ব্যাটারি স্ট্যাটাস বুঝে কালার চেঞ্জ করে। এটা একটা অপারেশন ম্যানুয়াল, অপারেশন ইনস্ট্রাকশন। হ্যাঁ, আসলে জিনিসটার পরিচিতি কিন্তু চাইনা ভাষায়। আপনারা গুগল লেন্সের মাধ্যমে এটা সহজে কনভার্ট করে নিতে পারবেন। আইডেন্টিফাই করা হয়েছে কোনটা কি, চাইনা ভাষায় দেওয়া হয়েছে। রইল এটা। মেশিনটা আসলে খুব আমার পছন্দ হয়েছে, খুব বিল্ড কোয়ালিটি খুব ভালো। এর পাশে মসফেট আছে, 4টা মসফেট আছে। পুরো বডিটা হিটসিং হিসেবে কাজ করতেছে। আমরা দেখি একটু মেশিনটাতে একটু পাওয়ার দেওয়ার ব্যবস্থা করি। এসি কর্ডের কেবলটা এটা একটু খুলে নেই, কেবলটা এটা খুলে একটু কর্ডটা একটু 220-র সাথে কানেক্ট করে দেখি, মেশিনে পাওয়ার দিয়ে দেখি কি অবস্থা। এসি কর্ডটা একটু 220-তে লাগালাম, পাওয়ার দিলাম। হ্যাঁ, মাশাআল্লাহ পাওয়ার আসছে। ওই যে লাল এলইডিটা হইলো এসি 220 ইন্ডিকেট করতেছে, আর গ্রিনটা ব্যাটারি স্ট্যাটাস। এর ডিসপ্লে 12.6 ভোল্ট 00 অ্যাম্পিয়ার। দেখি অ্যাম্পিয়ার বারে কমে কিনা। না, 90 হলে বারে কমে না। আসলে এর কারণ হলো লোড না দিলে এই পাশে এবার অ্যান্ডারসন ক্লিপের এক পিন আরেক পিন, অ্যান্ডারসন ক্লিপের আরেকটা কাপলিং এর আরেকটা অংশ এই পাশে যদি ব্যাটারি কানেক্ট না করা না হয় তাহলে সে আসলে কোনো আউটপুট দেখাবে না। মেশিনটার বিল্ড কোয়ালিটি মোটামুটি অনেক ভালোই শক্তপোক্ত। এই পাশ দিয়ে মোটামুটি অনেক মজবুত। বেশিরভাগ ডেটাগুলি মেশিনের গায়ে চাইনা ভাষায়, আপনারা গুগল লেন্সের মাধ্যমে কনভার্ট করে নিতে পারবেন। মেশিনের এয়ার সার্কুলেশনের জন্য ওইদিকে ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। এদিক দিয়ে আসলে এয়ার ঢুকবে। এয়ার পাস করানোর ভিতরে যদি কখনো টেম্পারেচার অতিরিক্ত হয় তাহলে থার্মোস্ট্যাট অটোমেটিকভাবে ফ্যানটা চালু করে দেবে। ভলিউম কন্ট্রোলের মাধ্যমে আসলে অ্যাম্পিয়ার বাড়ে কমে, এতে ভিতর টেম্পারেচার বাড়তে পারে কমতে পারে। রেড এলইডি আবার বলছি এসি স্ট্যাটাস, গ্রিন এলইডি ব্যাটারি স্ট্যাটাস। নর্মাল সাধারণত চাইনিজ প্রোডাক্ট এত ভালো অ্যাডজাস্টমেন্ট দেখা যায় না। অনেক শক্তপোক্ত, গ্রিলটা অনেক মজবুত করে তৈরি করা। ভালোই। যখন ভিতরে টেম্পারেচার বাড়বে এদিক থেকে বাতাস সাক করবে, ওই পাশ থেকে বাতাস ঢুকে এদিক দিয়ে তাকে ঠান্ডা করে গরম বাতাস দিবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের রইল। পরবর্তী ভিডিওতে এটা ডিটেলস রিভিউ দেওয়া হবে লোড দিয়ে। এ পর্যন্ত আসসালামু আলাইকুম।